আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে একটা গোলাপ জামুন। এটা খুব সহজে আপনারা বাসায় কিভাবে বানায় ফেলবেন তার রেসিপি আপনাদের দেখাই দিচ্ছি। তো আমি প্রথমে 1 কাপ গুঁড়া দুধ নিলাম, এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা নিলাম। আপনারা কিন্তু ময়দাটাই নেবেন, আটাটা নেবেন না। ময়দাটা নিবে 2 চা চামচ ময়দা নিয়েছি, আর হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এখানে কিন্তু বেকিং সোডাটা নিই নাই, বেকিং পাউডারটা নিয়েছি। দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিচ্ছি। এটা মিলানোর পর আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা কিন্তু 2 টেবিল চামচই দিবেন আপনারা। তারপরে এইভাবে আপনারা ঘিটাকে সমস্ত শুকনো উপকরণের সঙ্গে মিলাই নেবেন খুব সুন্দরভাবে, মানে সমস্তটা যেন খুব সুন্দরভাবে ঘিটা মিলে যায়। আর আপনাদের দেখাই দিচ্ছি, যখন দেখবেন এভাবে মুঠ পাকাচ্ছে তখন মনে করেন যে আপনার ঘিটা মাখানো হয়ে গেছে। এখন এখানে ফুল ক্রিম মানে গরুর দুধ যেটা হয় সেটা আপনারা জাল দিয়ে একটু ঘন করে নিতে পারলে ভালো, না হলে এই দুধটা হাফ কাপের মধ্যে আমি নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে অল্প করে করে ঢেলে দিচ্ছি। আপনারা যেটুকু দিবেন একেবারে দিবেন, 2 বারে দিতে যাবেন না, এবং খুব বেশি মাখাবেন না, হালকা মাখাবেন। বেশি মাখালে আবার আটা মাখানোর মতো হলে তখন আবার মিষ্টিটা ভেতরে সিদ্ধ হবে না। ঠিক এরকম অল্প করে মাখায় আমি এটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি এদিকে এখন শিরাটা তৈরি করার জন্য পাতিলে পানি দিচ্ছি। তো আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, 4 কাপ পানি দিয়েছি, আর 2 কাপ চিনি অর্থাৎ হাফ কেজি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই চিনিটা দিয়ে এটা আমি পানিটাকে একটা বলক তুলব। খুব বেশি বলক তোলা যাবে না, তাহলেই হবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কিছুটা স্যাফরন। এটা দিলে মিষ্টিটা কালারটাও খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো আসে। এবং 3টা এলাচ। এই এলাচটা কিন্তু আমি থেতো করে দিইনি, আমি আস্ত দিয়ে দিয়েছি, আপনারা এইভাবে দিবেন। এখন আমি যে হাতে কিছুক্ষণে ঘি মেখে নিয়ে এখন আমি এই মিষ্টিগুলোকে শেপে দিয়ে নিচ্ছি, গোল গোল শেপে দিয়ে নিচ্ছি। আপনারা একই রকম মাপ মতো বানানোর চেষ্টা করবেন। আর আমি একটা ছোট বানিয়েছি এখানে আমার ছেলেটার জন্য, আমার ছেলে আবার একটা ছোট বানাতে বললো। এই যে একটা বলক উঠে আসলো, আমি শিরাটা এখন নামায় রেখে দিলাম। আর এখন আমি তেলের মধ্যে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। কিন্তু দেখেন মিষ্টিগুলো কিন্তু আমি খুব হালকা হিটে ছেড়েছিলাম, বুদবুদি উঠতেছিল না। আর তারপরে এভাবে এখন আমি এক এক করে আবার মিষ্টিগুলো উল্টাই দিচ্ছি। মানে খুব আলতো হাতে উল্টাই দিবেন, মানে হালকা হালকা করে, এবং খুব একদম লো হিটে আপনারা এটাকে ভাজবেন। আমি আমার ইন্ডাকশনের মানে আমার ইনফ্যাক্ট তো এখানে 2000 থেকে ভোল্ট আর 100 পর্যন্ত শেষ ভোল্ট। তো আমি এখানে 500 ভোল্টে এটাকে ভাজছি, মানে একদম লো ভোল্টের থেকে 2 হিট একটু বেশি, মানে মনে করেন যে একদম নিয়মিতভাবেই ভাজছি। খুব আস্তে ধীরে, খুব সাবধানে, খুব আস্তে হিটে, খুব আস্তে ধীরে সুন্দরভাবে ভেজে নিতে হবে। মানে ভাজাটা এমনভাবে ভাজবেন যেন খুব সুন্দর উপর দিয়ে হয়ে যাবে এবং ভেতর দিয়েও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর ফুলে ফুলে কি সুন্দর হয়েছে। আর এইগুলাকে দেখেন আমি ধরে দেখা দিচ্ছি, আপনি ধরে রাখতে পারবেন। ঠিক এরকম গরম অবস্থায় আপনি শিরার মধ্যে দিয়ে দিবেন। শিরার মধ্যে দিয়ে আপনি তখন আবার চুলা হিটটা দিয়ে দিবেন। দিয়ে এখন এটাকে আস্তে আস্তে আবার বলক তুলতে হবে, বেশি না। আপনি 2 মিনিট জাল দিলে এটা আপনার খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, ভেতরের রসটা খুব সুন্দর করে প্রবেশ করবে। আর আমার যেহেতু ইনফ্যাক্ট চুলাতে অনেকখানি তাপ থেকে যায়, তাই এরকম 2 মিনিট সিদ্ধ করার পরে আমি এইভাবে ঢেকে রেখে দিলাম। ভেতরের তাপটা ওর মধ্যে আরও ভালোভাবে কিছুক্ষণ প্রবেশ করবে। ঠিক এইভাবে 1 ঘন্টা রেখে দিলে আপনার মিষ্টি কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমি আপনাদের দেখাই দিলাম কতটা নরম এবং সুন্দর হয়েছে। আপনাদের ভেতরে কেটেও দেখাই দিচ্ছি, দেখেন কতটা সফট এবং ভেতর পর্যন্ত মিষ্টি রস ঢুকে গেছে। তো এই আমার হয়ে গেল। খুব সহজে আপনারা 1 ঘন্টার মধ্যে বানায় ফেলতে পারবেন বাসাতে এত সুন্দর গোলাপ জামুন।